नबी जी के ना दिखाए खबर देश दियो ना या मौला सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أولى يفوت الملك ترنم بينه جنة حرم كجيو كان تبسم بينه بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله 26তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের আজকের প্রথম দিবস। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত রয়েছেন উস্তাদ শামসুল্লাহ, বরাবর উলামায়ে কেরাম, মাহফিলের মধ্যে বসা আছেন অনেক উলামায়ে হযরত। পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রিয় কমলনগরবাসী, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত দিনদার ভাইয়েরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার বন্ধুগণ, সুধী বৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is Luqya Ahmad. I am 8 years old at the moment. I live in Dhaka, but I came from Netrokuna. I am a student. I read in his department of Ilmul Quran Al Islamia International Madrasa, Dhaka. There are 4 members in my family. My father's name is Mahmudul Hasan. He's a service holder. My mother's is a homemaker. I had one sister. I enjoy reading the Holy Quran. In my leisure time, I read books. In the long run, I want to be a Hafiz Maulana Mufti, inshallah. প্রশংসা করছি সকল সৃষ্টির রব মহান আল্লাহ তাআলার, যিনি মহাগ্রন্থ আল কুরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সর্বপ্রথম আজকের এই সমাবেশ থেকে মহান রব্বুল আলামিনের তারিফ, প্রশংসা, গুণগান করি, যিনি আজকের এই মাহফিলে আমি তকি আহমদকে বক্তা হিসাবে, হাজার হাজার জনতাকে শ্রোতা হিসাবে, মা ও বোনদেরকে আজকের এই সমাবেশে, ইসলামিক সমাবেশে, কুরআনের সমাবেশে, হাদিস শরীফের সমাবেশে উপস্থিত থাকার মতো তৌফিক দান করেছেন। আমরা সবাই মিলে একবার সেই মহান রবের, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকর গুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ছেড়ে ফেলে
সবাই ঈমানের বলে বলিয়ান হয়। জজবায়েশ এবং মহাব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বরুন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজেকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে সিংহ গর্জনে বর্জ ভীষণে ফেটে পড়ে, উল্লাসের সাথে আওয়াজ তুলে অন্তরের অন্তরস্থল থেকে সবাই পড়ুন একবার আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিল জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বসেরা মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যার উপর মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব আল কুরআন অবতীর্ণ হয়েছিল। সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম জাযা কামনা করছি তাদের প্রতি যারা ইসলাম ও কুরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। আর সুস্থতা কামনা করছি যিনি সবার পরিচিত সবার মহব্বতের মানুষ, যার অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠান এই মাহফিল এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, খতিব হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও সভাপতি জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর, উনাকে আল্লাহ সুস্থ অনেক হায়াত দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কবর ও হাসর নিয়ে। আমি একটি প্রশ্ন করতে চাই, সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন আপনারা কি এই মুহূর্তে কবরের মধ্যে রয়েছেন, না দুনিয়ার মধ্যে রয়েছেন, না হাসরের মধ্যে রয়েছেন? দুনিয়ার মধ্যে যখন রয়েছেন, দুনিয়াতে কি আপনারা সব সময় থাকবেন না চলে যাবেন? আপনাদেরকে আবারও প্রশ্ন করি, আপনারা কি সব সময় দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন?
হাজার বছর আগে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন সূরা তাওবার 111 নং আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে বুঝে গেল আমাদের জান মাল সম্পদ এগুলো আমাদের না, এগুলো কার? আর জোরে বলেন কার? যেহেতু সবকিছুই আল্লাহর, তাহলে এই জমিনে আইন চলবে কার? অর্থাৎ কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি রাজি আছি? আমি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম থেকে সূরা তাহা, সূরার নাম কি? এর 55 নং আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাহা এর আয়াত সংখ্যা 135, তার মধ্যে 55 নং আয়াত। এটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এটি হলো 20 নং সূরা। কয় নং সূরা? 20 নং সূরা। আর জোরে বলেন কয় নং সূরা? 20 নং। অর্থাৎ 16 পারার 14 নং পৃষ্ঠার মাঝখানের দিকে আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এবং সেখানে প্রবেশ করানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং সেখান থেকেই পুনরায় আমাদেরকে বের করা হবে। অর্থাৎ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং সেখানেই প্রবেশ করানো হবে এবং সেখান থেকেই পুনরায় আমাদেরকে বের করানো হবে। প্রিয় ভাইরা, কবরের মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়াটি করি। আমি যে আয়াতটুকু পড়েছি এটি আমরা মাটি দেওয়ার দোয়া হিসাবে চালিয়ে দিই। আসলে এটা মাটি দেওয়ার দোয়া নয়, মাটি দেওয়ার আলাদা দোয়া আছে। এটা জীবিতদের জন্য সতর্ক বাণী। মাটি দেওয়ার আলাদা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু। আর কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সরাসরি মাটি থেকে বানাননি, মাটি দিয়ে সরাসরি একজনকে বানিয়েছেন। তার নাম সবাই বলেন তো? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি মানুষ বানিয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন শুকনা ঠনঠনে মাটি দিয়ে। হযরত জিবরাইল পৃথিবীতে আসার পর হযরত মিকাইল, ইসরাফিল, আজরাইল সব ফেরেশতা একটা একটা করে ফিরে গেছে, কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম এই জমিনের উপরে এক থাবা দিয়েছিলেন। এক থাবায় তার মাটি ছিল 40 মণ। আর জোরে কয় মণ? 40 মণ। এটা দিয়ে তার বডি স্ট্রাকচার তৈরি করলেন। কেমন ছিল সেটা? 60 গজ মানে 120 হাত লম্বা আর 36 হাত মোটা। সবাই বলেন তো কয় হাত মোটা? 36 হাত। আর লম্বা 120 হাত। এই ধরনটা কার ছিল? হযরত আদম আলাইহিস সালাম কি 120 হাত লম্বা ছিলেন আর 36 হাত মোটা ছিলেন। আমার মনে হয় এরকম মানুষ যদি কারো সামনে দাঁড়ায়, কি ওইখানে থাকবেন? থাকবেন না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে বানিয়েছিলেন। আর আমাদেরকে সরাসরি মাটি দিয়ে নয়, আমাদেরকে আল্লাহ পাক মাটির নির্যাস দিয়ে তৈরি করেছেন। আর মাটি কি দিয়ে তৈরি করেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন শুকনা ঠনঠনে মাটি দিয়ে, ভালো কথা। কিন্তু মাটি কি দিয়ে
বিজ্ঞান জানিয়েছেন মাটির ভিতরে কমপক্ষে মৌলিক উপাদান 10টা পাওয়া যায়। এখানে এই তথ্যটা মনে রাখবেন। 1 নম্বরে আছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, আয়রন, সিলিকন। আমার সাথে সবাই বলেন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, সিলিকন। এই 10টা মৌলিক উপাদান আপনি ইচ্ছা করলে গাজীপুর মৃত্তিকা গবেষণাগারে নিয়ে যাবেন, আপনাকে এই 10টা মাটির উপাদান বের করে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তো এই বিষয় হচ্ছে সূরা তোহা এর 55 নং আয়াত পড়া মানে নিজেকে মনে করিয়ে দেওয়া, নিজেকে সতর্ক করিয়ে দেওয়া যে আমিও যাব এই মাটির নিচে। তোমার অহংকার, দুনিয়ার গাফলতি সব শেষ হয়ে যাবে। চিল্লায় বল ঠিক কিনা? তুই মাটি দেখেই এসেছ এবং মাটিতেই ফিরবে। সেই কবরে আমাকে যেতে হবে, আমাকে এভাবে কবরে রাখা হবে, দুনিয়াতেই থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবথেকে বড় কথা হলো মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। 11 তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি মৃত্যুর আয়াত পড়তেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর রাস্তা দিয়ে হাঁটতে কোন মানুষ যদি ইন্তেকাল করত, ওই কবরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়তেন আর বলতেন, হায়রে কবর, তুই আমার প্রথম ঘাঁটি। কবর এমন এক ঘাঁটি, কোন মুমিন যদি এই কবর থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা ঘাঁটি তার জন্য সহজ করে দিবেন। কবর এমন এক ঘাঁটি, এটাই হচ্ছে একটা মুর্দার জন্য, একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় এক ঘাঁটি। যদি আমলনামা ভালো হয়, কবরের মধ্যে তার জন্য জান্নাতের ফল বিছিয়ে দেওয়া হবে, কবরকে তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। আর আমলনামা খারাপ হলে কবর বলে, আমি কাউকে চিনি না, এমন চাপা দেব, শরীরের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দিব। এ কারণেই তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, তখন কবরের সামনে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলতেছেন, এই কবর, তোমার মধ্যে কাকে রাখবো জানো? তোমার মধ্যে রাখবো হাসান হুসাইনের মা, তোমার মধ্যে রাখবো আল্লাহর নবীর কন্যা, তোমার মধ্যে রাখবো জান্নাত বেহেশতের সর্দারনি। কবর বলল, আমি এত কিছু চিনি না, যদি আমলনামা ভালো হয় তাহলে ওয়েলকাম, আর আমলনামা খারাপ হলে এমন চাপা দিব, শরীরের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দিব। কবর এত কিছু চিনি না, শুধু কবর আমল চাই। আমল ভালো হয় তাহলে তুমি যেটা চাও জান্নাতে তাকে সেটা দেওয়া হবে। আর আমলনামা খারাপ হলে কবর বলে, আমি কাউকে চিনি না, এমন চাপা দিব, শরীরের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দিব। এ কারণেই বলি, ক্ষমতার দাপট দেখায়েন না, অহংকার দেখায়েন না। এই দুনিয়াতে আজকে আছে, কালকে নাই। এক মুসলমান আরেক মুসলমানকে দিল থেকে ভালোবাসবো, সমাজ থেকে মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ যাতে দূর হয়ে যায়, সবকিছু দূর করে আমরা
আমরা এক মুসলমান আরেক মুসলমানকে কলিজা দিয়ে ভালোবাসবো। আল মুসলিমুন আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মৃত্যুর জন্য আমরা তৈরি হব, বলেন ঠিক কিনা? যাক, যে কথাটা বলছিলাম, কোন জায়গা থেকে আসছিলাম আপনাদের মনে আছে? তুই মাটি থেকেই এসেছ এবং মাটিতেই ফিরবে, সেই কবরে আমাকে যেতে হবে এবং সেখান থেকেই পুনরায় আমাকে উজ্জীবিত করা হবে। আমরা যেন সতর্ক হয়ে যাই। জায়েদকে বলেছিলাম যে জীবিতদের আত্মাকে জাকুনি দেওয়ার আয়াত, এই কথাটা যেন ভুলে না যাও। আমরা যেন সতর্ক হয়ে যাই। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোনো দোয়া নয়, এটা কুরআনুল মাজিদের আয়াত, সুন্নাহ হিসাবে এটি পড়া যাবে। এটি মৃত ব্যক্তির উদ্দেশ্যে নয়, এটি জীবিতদের জন্য নসিহত। আল্লাহ পাক বলেছেন, মৃত্যুকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, কারণ কবরে যেতে হলে কবর দেশের পুঁজি তৈরি করতে হবে, আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আর দুনিয়া মাযযাতুল আখিরা, অর্থাৎ দুনিয়াটা আখিরাতের শাশ্বত। আখিরাতে ভালো থাকতে হলে দুনিয়াতে তার কামাই করে যেতে হবে। তাহলে একটি গল্প শুনুন। বাহলুল ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি কথা বলতেন জ্ঞানীদের মতো, কিন্তু তাকে দেখলে মনে হতো পাগল। বাহলুলের সাথে হাসি তামাশা করতেন খলিফা হারুনুর রশিদ। একদিন খলিফা একটি লাঠি নিয়ে বললেন, বাহলুল, এই লাঠিটা তোমাকে উপহার দিলাম, তোমার চেয়েও কোন বোকা লোক খুঁজে পেলে তাকে লাঠিটা দিয়ে দিও। বাহলুল ঠিকই বুঝতে পারলো খলিফা তাকে সবচেয়ে বোকা মানুষ মনে করেছে, এই জন্য তাকে লাঠিটা উপহার দিয়েছে। কিন্তু বাহলুল কিছুই বলল না, চুপচাপ লাঠিটা নিয়ে চলে গেল। কয়েক বছর পর বাহলুল শুনতে পেল খলিফা খুবই অসুস্থ। তাই সে খলিফাকে দেখতে এলো আর জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন কেমন আছেন? খলিফা বলল, কেমন আর থাকবো, দেখতেই পাচ্ছ আমি একটা বিরাট সফরে যাচ্ছি। কিসের সফর? দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের সফরে যাচ্ছি। কবে ফিরবেন? এই সফর থেকে কেউ ফিরতে পারে না। আরাম আয়েশের জন্য কি নিয়েছেন? খলিফা বিরক্ত হয়ে বললেন, তুমি কি আমার সাথে তামাশা করছো? এই সফরে একাই যেতে হয়, কোনো কিছু সাথে নেওয়া যায় না। এবার বাহলুল বলল, হুজুর, দুনিয়ার সফর গেলে কত কিছু আসবাবপত্র সৈন্য সহ কত কিছু নিয়ে রওনা দিতেন, আর আজকে একটা দীর্ঘ সফরে যাচ্ছেন যে কোনো প্রস্তুতি নিচ্ছেন না, তাহলে আপনার চেয়েও আর বোকা লোক কেউ আছে? তাই আপনার লাঠিটা আপনাকে ফিরিয়ে দিলাম। এবার খলিফা কাঁদতে লাগলো আর বলল, বাহলুল, আজীবন তোমাকে বোকা ভেবেছি, কিন্তু তুমি কত বুদ্ধিমান। যারা আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নেয় না তারাই সবচেয়ে বোকা। বন্ধুরা, একদিন আমরাও মারা যাব, এরপর আল্লাহ আমাদের ভালো মন্দের কাজের হিসাব নেবেন। এজন্য চলো প্রতিদিন এই 4টি আদব মেনে চলবো। মুরাকাবা, সবসময় কাজ করার আগে চিন্তা করব যে আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তার নামই মুরাকাবা। মুহাসাবা, রাতে ঘুমের আগে চিন্তা করব সারাদিন কয়টা ভালো কাজ করেছি আর কয়টা খারাপ কাজ করেছি। এভাবে নিজের হিসাব নিজে নেওয়ার নাম মুহাসাবা। তাওবা, ভালো কাজ করলে আল্লাহর শুকরিয়া আদায় করব এবং খারাপ কাজ করলে আল্লাহর কাছে মাফ চাইব, তাওবা করব। মুজাহাদা, হতাশ না হয়ে প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাব, এরই নাম মুজাহাদা।
বন্ধুরা, এতক্ষণ যে আলোচনা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই এবং সঠিক কথাগুলোর উপর আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ পাক কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মুনাজাতে শরীক। اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، يهدنا الصراط المستقيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار، يا خالق الجنة والنار، برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر. اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران بحمد القرآن. اللهم اجعل القرآن على ربيع قلوبنا ونور صدورنا وجلاء حساننا وهزى قلوبنا وحمومنا، واجعله شفيعنا يوم الحساب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল মরুভূমির মালিক, বিশাল আরশের মালিক, লাউহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল আরশের মালিক, তোমার আকাশ বাতাস, তোমার চন্দ্র সূর্য আরশের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট রে আল্লাহ। ছোট্টটি হাত পেতে বুক পরশনি তোমার শাহী দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো, নাদানের মতো, মূর্খের মতো হাত তুললাম। আমাদের হাত দুইখানা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমরা সবাই গুনাহগার, আকাশের নিচে জমিনের উপরে আমাদের চার বড় গুনাহগার কেউ নাই। এমন কোন গুনাহ নাই আমরা করি নাই, সগীরা কবিরা জানা জেনে ইচ্ছাই অনিচ্ছাই বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের দুখাই পড়ে লাখো লাখো কোটি কোটি গুনাহ করেছি। আজকের এই মাহফিলে আমরা সব গুনাহ দিয়ে ক্ষমা চাই, তওবা করলাম। আমাদের সব গুনাহ খাতাগুলি তুই মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মাসুম বানিয়ে আমাদের তুই মাফ করে দাও। ইয়া আল্লাহ আমার জান্নাতকে বেহেশতে দাও। ইয়া আল্লাহ আমার সামনে পিছনে ডানে বামে যত কবর বসে আছে সবগুলো কবরের আযাব তুই মাফ করে দাও। ইয়া আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে সব কবরগুলোর আযাব তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা আজকে বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আজকের এই কোরআনের বাগানকে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আমাদের সাথে আদায় করার তৌফিক দাও। আমাদের ফ্যামিলি গুলোকে জান্নাতি বানাও। এই হাফিজি মাদ্রাসাটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। প্রবাসী ভাইদেরকে ভালো রাখো, তাদের কামাই রোজগারে বরকত দান করো, তাদের দানকে তুমি কবুল করো। ওই মধুর কালিমাটুকু জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু